কোন বাংলার জমিনে কোন নাস্তিক যদি কুরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করেন, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেন, এই বাংলার জমিনের মুসলমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন শাহ পরানের জমিন, এই বাংলার জমিন হযরত মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরের জমিন। সুতরাং এই বাংলার জমিনে কোন মুসলমান কটূক্তি করবেন, এই মুসলমানকে বাংলার জমিনে রাখা হবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, সে যেন আপনাকে মুহাব্বত করে আপনাকে ভালোবাসে। যে আপনাকে মুহাব্বত করবে সে আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করল, আর যে ব্যক্তি আপনাকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানেই হলো কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সেজন্য মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসে সেই তো প্রকৃত আশিকে রাসূল হয়েছে। যে নবীর প্রেমে জীবন দেয় সেই তো প্রকৃত আশিকে রাসূল। যে নবীকে মুহাব্বত করে সেই তো প্রকৃত আশিকে রাসূল। নবীকে ভালোবাসেন সাহাবায়ে কিরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের থেকেও ভালোবাসছে, নিজের জীবনের থেকেও পয়গম্বর মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। এই জন্য তো ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আশারাই মুবাশশারা 10 সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। ভালোবাসেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ভালোবাসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কেমন ভালোবাসে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। কি করছে ভাই? নতুন বিবাহ করছে। বাসর রাত সবেমাত্র বিবাহ করছে। গোসল করার জন্য বের হয়েছে। রাস্তা দিয়ে কে যেন বলে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, নবী আর নাই, নবী আর দুনিয়াতে নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি আমার ঘরের থেকে তরোয়ালটা দাও, আমার তরোয়ালটা বের করে দাও, আমার ঢালটা বের করে দাও। আমি আর এক মুহূর্তের জন্য থাকতে চাই না। যেখানে আমার নবী নাই সেখানে আমি হামজা বেঁচে থাকতে চাই না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালটা নিয়া ঢালটা নিয়া যুদ্ধের ময়দানে লুটে গিয়েছে। যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। তুমুল ভাবে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে
হঠাৎ এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। যখন যুদ্ধের ময়দান শেষ হয়ে গিয়েছে, পয়গম্বর মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে দেখে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, যত সাহাবী যুদ্ধের ময়দানে এসেছে এবং শাহাদাতের পেয়ালা পান করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো একত্রিত করো, আল্লাহ রাসূলের সাহাবী সব লাশগুলো একত্রিত করলেন, কিন্তু একজনের লাশ পাওয়া যাচ্ছে না। এক সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল শহীদদের লাশ পাওয়া গেছে, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। পয়গম্বর মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দেখো কোথায় হানজালার লাশটা পড়ে আছে, কোথায় শাহাদাত বরণ করছে। ইতিমধ্যে সাহাবায়ে কিরাম চলে গেছেন। একজন মহিলা দৌড়ে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছে, গোসল করার জন্য বের হয়েছে, রাস্তা দিয়ে কে যেন বলে গিয়েছে, নবী আর নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে ওই অবস্থায় ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান অবস্থান করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায়? পয়গম্বর মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো বা শাহাদাত বরণ করছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাস্তায় কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি শাহাদাত বরণ করেন, তাকে গোসল না করাইয়া দাফন দিবেন না, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তাকে ফেরেশতার দলে, গোসল করাইল তাকে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহাদাত বরণ করেছে। একটু পরেই তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও জিবরাইল, যাও না, পয়গম্বরকে সুসংবাদটা দিয়ে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আমি আল্লাহ তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল আরশে আজিমের মধ্যে করতেছি। সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল আরশে আজিমে করছি। দুনিয়ার কোনো পানি দ্বারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল হবে না, বরং জান্নাতের পানি দ্বারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল হবে। আল্লাহু আকবার। এই জন্য নবীকে যে মুহাব্বত করছে, সেই তো প্রকৃত আশিক রাসূল। নবীকে যে ভালোবাসে, সেই তো প্রকৃত আশিক রাসূল। এখন তো দেখা যায় নবীকে ভালোবাসে সাইনবোর্ড লাগাই, বিশাল বড় ব্যানার টানাইয়া ইশকে রাসূল বলে ঘোষণা করতে থাকে, হাই হোসেন হাই হাসান বলে ঘোষণা করতে থাকে, আর নিজের শরীরের মধ্যে চাবুক দ্বারা আঘাত করতে থাকে। এইটার নাম তো আশিক রাসূল না, এইটার নাম তো আশিক রাসূল না। যারা প্রকৃত আশিক রাসূল, তারা তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়।
এই জন্য বর্তমান যুগে কিছু নামদারি যুবক মুসলমান দাবি করে, কিন্তু দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, কুরআনুল কারীম নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। বাংলার জমিনে কোন নাস্তিক যদি কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করেন, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেন, এই বাংলার জমিনের মুসলমান সহ্য করতে পারবে না, ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন শাহ পরানের জমিন, এই বাংলার জমিন হযরত মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরের জমিন। সুতরাং এই বাংলার জমিনে কোন মুসলমান কটূক্তি করবে, এই মুসলমানকে বাংলার জমিনে রাখা হবে না, ঠিক কিনা মুসলমান? এই বাংলার জমিনে পূর্বের ইতিহাস অনুযায়ী আল্লাহু আকবারের সূর্য ওঠে, পূর্বের ইতিহাস অনুযায়ী আল্লাহু আকবারের সূর্য ডুবে, পূর্বের ইতিহাস অনুযায়ী আল্লাহু আকবারের সূর্য ডুবে। সুতরাং এই বাংলার জমিনে কোন নাস্তিক ঠাঁই পাবে না, ঠিক কিনা? সুতরাং আসুন নয় নবীকে মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি সফল কাম হবে, আমি ধন্য হব। সাহাবায়ে কিরাম যেমন নবীকে ভালোবাসার কারণে ধন্য হয়ে গিয়েছে, ঠিক তদ্রূপ আমি আর আপনিও যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনটাও ধন্য হবে। পয়গম্বর মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হতে চায়, প্রকৃত মুমিন হতে চায়, সেজন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসবেন? তার পিতা থেকে, তার মা থেকে, তার ছেলে সন্তান থেকে, দুনিয়ার সমস্ত আসবাবপত্র থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে প্রকৃত আশিক রাসূল ভালোবাসছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবাসছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকতেন। যুদ্ধের ময়দানে যখন যাইতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে যাইতেন, সামনে দিয়ে হাঁটতেন। এক সময় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো বিলাল, তুমি কেন আমার সামনে সব সময় হাঁটো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু বাহিনী যখন দূর থেকে আপনার সামনে তীর নিক্ষেপ করবে, দূর থেকে তীর নিক্ষেপ করবে, ওই তীর ধনুকটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, আমি বিলাল সহ্য করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি বিলাল আপনার সামনে হাঁটতে থাকি। দূর দিয়ে যদি কোনো শত্রু বাহিনী আপনাকে তীর নিক্ষেপ করে, তাহলে ওই তীরটা, ওই ধনুকটা যেন আমি বিলালের শরীরের মধ্যে গেঁথে যাই। কেমন ভালোবাসছে সাহাবায়ে কিরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাদের জীবন থেকেও বেশি ভালোবাসছে। আমরাও যদি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনটাও ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতন তৌফিক দান করে বলে আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাতগুলো জীবনের মধ্যে বাস্তবায়ন করার মতন তৌফিক দান করে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।